আপনার ঈদের বাজেট কত? বলেন, হ্যাঁ? মানে এখন একটা ফ্যাশন হয়ে গেছে, মনে করেন সবাইকে জানাইতে হয় যে ঈদের বাজেট কত। আমরা ছোটবেলায় মনে করেন যে হ্যাঁ, আব্বা আম্মারা টিয়া দিছে, বাসার থেকে যাইয়া সুন্দর করে মার্কেট করে এসেছি, শান্তি মতো, কোনো টেনশন নাই। এই সারাদিন রোজা থেকে ঘুরছি, ঘুরে মার্কেট করছি, ইফতার করার সময় পাই না, আরে মার্কেট। আর অহন মনে করেন যে মার্কেট করতে হলে এটা পাবলিককে জানাইতে হবে আপনার বাজেট কত। আর কিছু আমাদের পুটকিলাল সাংবাদিক আছে কিছু, ঠিক আছে? এরা যাইয়া মনে করেন যে ভালো বড় মার্কেট, বসুন্ধরা, যমুনা ফিউচার পার্ক, এরকম আরো অনেক জায়গায় যাইয়া সুন্দরী সুন্দরী আপুকে দেখিয়া এবার পোস্ট করবে, আপনার আপু আপনার ঈদের মার্কেট বাজেট কত, মানে ঈদের মার্কেট বাজেট কত। আর এই সুন্দরী সুন্দরী আপুরা যখন ক্যামেরার সামনে আইয়া পরে ক্যামেরা দেখে তখন তারা মনে করেন যে আপনার এক একজনের প্রিন্সের কন্যা হয়ে যায়, হ্যাঁ, এক একজনের স্বামী মনে করেন যে শেখ হয়ে যায়, এক একজনের স্বামী, এক একজনের বয়ফ্রেন্ড, প্রত্যেকে কোটিপতি বিলিয়নার টিলিয়নার হয়ে যায়, ঠিক আছে? ক্যামেরার সামনে আইলে এবছর বেশি না, আমার মাত্র 5 লাখ টাকা, আমি মাত্র 1 লাখ টাকা জুতা কিনছি আর একটা থ্রি কিনছি, এখনো বাকি আছে। মানে কি যে একটা বাদ ধরে ক্যামেরা দেখলে মনে করেন যে বাস্তবে যাইয়া দেয় না আর কিচ্ছু না ভাই, আর কিচ্ছু না, ঠিক আছে? হ্যাঁ, মানে ক্যামেরা দেখলে আর নিজেকে মনে করেন একজনের বিলিয়নার ভাবে, মিলিয়নার ভাবে, ঠিক আছে, ট্রিলিয়নার ভাবে, ঠিক আছে? মানে এরা মনে করে যে আমি ক্যামেরার সামনে যদি বলি যে আমার বাজেট অমুক তমুক, তাহলে আমাকে মানুষ মনে করবে কোটিপতি, বিলিয়নার, ট্রিলিয়নার, মিলিয়নার। এগুলা দেখলে মানুষ মনে করে যে তোমরা কতটা সাপড়ি আর কতটা মানে খ্যাত মার্কা, এটা পাবলিক ভালো করে জানে, ঠিক আছে? অরিজিনালি যে মনে করেন যে বেশি টাকার মনে করেন যে মার্কেট করবে, ঠিক আছে, সে কোনোদিনও ভাইয়া মনে করেন যে ক্যামেরার সামনে গিয়ে বলবে না আমার বাজেট 5 লাখ, আমার বাজেট 10 লাখ, আমার বাজেট 20 লাখ, আমার বাজেট 2 লাখ, এরকম কিছুই বলবে না। সে বলবে মার্কেট করতেছি, দেখি কত টাকা খরচ হয় আমি তো জানি না, ঠিক আছে, এরকম। কিন্তু যারা মনে করেন যে একটু নিজেকে ফুটানোর জন্য, শো অফ করার জন্য এবং কি ভাইরাল হওয়ার জন্য, ঠিক আছে, আর আমাদের এই যে পুটকিলাল সাংবাদিক মার্কা যারা আছে, ঠিক আছে, দেশে তো এখন মনে করেন যে আনা সেখানে সামনে দেশের প্রত্যেকটা বাথরুমে সাংবাদিক পাইবেন। এই সাংবাদিক গুলো বাইরের কারণে দেশে যারা অরিজিনাল সাংবাদিক, ঠিক আছে, এখন মানুষ দাম দেয় না। ভালো সাংবাদিক আছে, তাদেরকে সম্মান অবশ্যই করবেন, কিন্তু যারা পুটকিলাল সাংবাদিক, একজন সুন্দরী আপু দেখলি এর সামনে যাই এরকম মাইক্রোফোনটা ধরে আপনার বাজেট কত, এবছর বাজেট কত, ঠিক আছে? নবকে একজনে বলে আমার বয়ফ্রেন্ড থাকে ইউকে, ফ্রান্স, আমেরিকা, কানাডা, হ্যাঁ, সেখান থেকে আমার জন্য 2 লাখ টাকা পাঠাইছে, ঠিক আছে? লজ্জা শরমের কিছু নাই। বয়ফ্রেন্ডের টাকা মার্কেট করে, এটা আবার পাবলিকলি বলে কতটা নিচু মন মানসিকতা। বয়ফ্রেন্ডের কাছে মার্কেট করে, এটা আবার ঠিক আছে? আর একজনে ফাড়াই ফেলায় কইয়া, ঠিক আছে? মানে আমরা একটা ফ্যাশন হয়ে গেছে এটা, মনে করছে মার্কেটে বাজেট কত, আপনার বাজেট কত, আপনার বাজেট কত, এত গোষ্ঠী গিলে বাজেটটা কি আর জামু মার্কেটে পছন্দ হইবে, পাঞ্জাবি শার্ট গেঞ্জি যা পছন্দ কিনতে লইবে, বাজেটের কি আছে? বাজেট কিছু না, বাজেট তো বুঝি না আমি, ঠিক আছে? তো সব ফ্যাসরামি মার্কা যারা করেন, আমি মনে করি এগুলো বাদ দেন, ঠিক আছে? শো আপটা এগুলো করলে আপনারা যারা মনে করেন যে আমরা কিছু বলি আমার বাজেট 4 লাখ 5 লাখ টাকা, হ্যাঁ, ঠিক আছে, আমরা মানুষে একবারে সাফরি খ্যাত ছাড়া কিছু মনে করে না। যারা অরিজিনালি বেশি টাকার মার্কেট করে তারা কোনোদিনও ক্যামেরার সামনে আইয়ে বলবে না। এটা আপনি যদি আমার পক্ষ দেখেন বা বিপক্ষ থাকেন, তাতে আবার কিছু যায় আসে না, এটাই বাস্তব কথা, ঠিক আছে?